বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান রবের এবং প্রশংসা জানাই সেই মহান রব থেকে যে রব পেয়েছিল সেই আদম নূরের প্রতি, এবং আরো প্রশংসা জানাই আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং ভক্তি এবং শ্রদ্ধা জানাই আমার জন্মদাতা পিতার চরণে, এবং সমস্ত মানুষকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এক সপ্তাহ পর আবার আমাদের বাড়িতে, অর্থাৎ মুর্শিদ আদম নূরের বাড়িতে সেই সাপ্তাহিক জালসা অনুষ্ঠিত হচ্ছে। এটা সূচনা হয়েছিল স্বয়ং মুর্শিদ পাকের তরফ থেকেই। তো সেই জালসাতে আমরা গুটি কয়েকজন মানুষ যারা এসেছি, নিশ্চয়ই আমরা তারা ভাগ্যবান, কারণ যেখানে বসে আমাদের মুর্শিদ পাক বক্তৃতা দিতেন এবং সমস্ত মানুষ যারা শুনতেন, সেইখানে বসে আমরা সেই বক্তৃতা দেওয়ার মতো ভাগ্য আমাদের আল্লাহ পাক দান করেছেন। তাই আমি সেই ভাগ্যের উপর দয়া করে আবার জানাই আমার মালিকের উপর প্রশংসা, আলহামদুলিল্লাহ। তো এখানে আজকে আমি কিছু কথা বলতে চাই আমাদের দ্বীনি ধর্ম নিয়ে। তো দ্বীনি ধর্মের মূল বিষয় যেটা দলিল হিসেবে আমরা জানি, সেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে স্বয়ং আল্লাহ পাকের বাণী, এবং সেটা আমাদের মূল দলিল। সেই দলিল আমরা যারা বাবা মার তরফ থেকে জন্মগ্রহণ করেছি এবং দলিলের উপর প্রতিষ্ঠিত বান নয়, তাহলে আমরা কেউ সেই মুসলমান হয়ে নামে পরিচিত হলেও তাহলে আমরা সেটার কেউ মালিকানায় আসতে পারবো না। যেমন পৃথিবীর উপর আমরা জমিনের উপর দিয়ে চলি, কিন্তু যাদের বাড়ি ঘর নাই বা এই জমিনের কোনো দলিল নাই, সেই তারা কিন্তু এই জমিনের মালিক হিসেবে তারা দাবি করতে পারেন না। ঠিক তেমনি আমরা সেই আল কোরআনের যে জমিন, মানব দেহ, সেই জমিনের উপর যদি আমরা নিজেকে সেই স্বাক্ষর নিয়ে নিজের দলিল নিজের নামে করে না নিতে পারি, তাহলে নিশ্চয়ই এই জমিন যেমন মাটির জমিন, যেমন মাটিতেই থেকে যায়, কেউ দলিল না করলে তার মালিকানা হতে পারে না, ঠিক তেমনি আমরাও এই দেহকে মালিকানা হিসেবে রাখতে পারবো না। পরবর্তী জন্মে গিয়ে আমাদের এই জমিন থাকবে না। তাহলে আমরা যদি এই জমিন হিসেবে দেখি, তাহলে এখানে আমাদের কি কি আছে সেটা আগে আমাদের দেখতে হবে। আমরা যে মানব জন্মে এসেছি, সেই জমিনে আমাদের করে নিতে, আমাদের যে কোরআনের বাণীতে আমাদের আল্লাহর পাকের হুকুমত যে আসলো যে তোমরা এগুলো করলে তোমরা এই জমিনের মালিক হতে পারবা, তাহলে এখানে আগে আমরা চিন্তা করতে হবে যে এই জমিনে আমাদের কি কি আল্লাহ পাকের তরফ থেকে আমরা পেয়েছি। তো এখানে অতীত দেখলে দেখা যায় যে ওখানে ফেরেশতা মণ্ডলী ছিল এবং আদম ছিল, আমাদের সেই মা ছিল অর্থাৎ হাওয়া মা, এবং আরেকজন ছিল ইবলিস। এখানে আল্লাহ পাক ছিলেন। এখানে কোনো ওই নবীদের যে তারা ছিল তাদের কোনো বর্ণনা এখানে নেই, আমরা সেই আমাদের যে দলিল সেখানে আমরা পাই না। এখানে আমরা তিনটা জাতি হিসেবে, তিনটা নফস হিসেবে দেখি, একটা আম্মারা নফস, একটা মুতমাইন্না নফস, এবং আর একটা হচ্ছে জিন জাতি। এখানে তিনটে জাতি হিসেবে আমরা দেখি। এই তিনটে জাতি তাহলে আমাদের মধ্যে আছে, এবং সেই আদমের তরফ থেকে আসা
আমাদের মধ্যে আল্লাহ পাকের তরফ থেকে আসা আদমের মধ্যে এবং আদমের তরফ থেকে আসা আমাদের মধ্যে যে সেই নূর, আত্মনূর, সেটাও আমরা পেয়ে থাকি এখানে। এবং এটা দ্বীনি নূর। আর একটা আমরা পেয়েছি এই মানব জমিনকে ধরে রাখার জন্য যে জিনিসটার দরকার, যে পাত্রটার দরকার, সেটা হচ্ছে মূল হিসেবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রাতের মধ্যে সমস্ত অস্তিত্বের সমাবেশ করা হয়েছে এবং দিনকে সেই আমাদের সেই অন্তর মোকামে রাখা হয়েছে, ধরে রাখা হয়েছে। অর্থাৎ দ্বীনি নূরকে বা সেই আদম নূরকে আমাদের অন্তর মোকামে রাখা হয়েছে কোরআনিক মতে। সেটা আবার বলাও চলে যে আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের অন্তরেই আছি, তাহলে তিনি আমাদের সেই অন্তরে থাকেন। তাহলে এখানে আমরা দেখব যে আমাদের একটা উপরে একটা চামড়া রয়ে গেছে এবং ভিতরে সমস্ত সেই জিন জাতি বলো আর নবুয়ত জাতি বলো আর যেটাই বলো, এরা আমাদের মধ্যে রয়ে গেছে। কিন্তু আমাদের মধ্যে যে রয়ে গেছে, ওখানে সেই কোরআনের বাণীতে আল্লাহ পাক যখন আদমকে সিজদার হুকুমত দিল, তখন যখন সিজদা ওখানে ওই পাটটা যখন চুকে গেল, তখন বলল তোমরা সবাই নেমে যাও, তোমাদের আমার তরফ থেকে যখন হিদায়াত আসে তখন যে মেনে নিবে তাদের কোনো ভয় নেই। কিন্তু সেই সময় আমাদের মুর্শিদ পাকের বাণী থেকে আমরা জানতে পেরেছি যে এই ফেরেশতারা আদমকে মেনে নেয়নি এবং তারা বলেছে আমাদের যুগটা আগে আসবে। তাহলে তাদের যুগ যদি আগে আসে, তাহলে নবীর যুগ আগে সেটা শেষ হয়ে গেছে। তাদের যে আশায় পৃথিবীতে আসে এবং সত্তায় সত্যবান তারা প্রতিষ্ঠিত হয়েছে, নবী নামে যে সত্তা, সেই সত্তায় যখন তারা প্রতিষ্ঠিত হয়েছেন, সেই সত্তা কোরআনের আয়াতে আরেকটা বর্ণনায় আছে যে আল্লাহ পাক বললেন যে আমার তরফের থেকে যখন একজন রাসূল প্রেরণ করব তোমরা কি তাকে মেনে নিবা? তখন সমস্ত নবী বলল হ্যাঁ আমরা তাকে মেনে নিব। তা আল্লাহ বলল আমিও সাক্ষী রইলাম, তোমরাও সাক্ষী রইলে, কিন্তু তোমরা গিয়ে তাকে সাহায্য করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করলো কারা? তাদেরকে সেই নবুয়ত দিয়ে, সমস্ত নবুয়ত দিয়ে নবী করিমকে তারা সাহায্য করলো। এই সাহায্য করার মাধ্যম দিয়ে সমস্ত নবুয়তকে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একত্রিত করে তিনি কোরআনের মধ্যে তাদেরকে সীমানাবদ্ধ করে দিলেন। অর্থাৎ গর্ভ, যেটা মানব গর্ভ বলে, যেখান থেকে মানবের এই দেহ ভাণ্ডকে তৈরি করা হয় বা সৃজন করা হয়, সেই গর্ভ তিনি ওই সমস্ত নবুয়তকে এক করে দিয়ে তৈরি করে দিলেন। কিন্তু এখন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাদ পড়ে গেল। তাহলে কারা বাদ পড়ে গেল? জিন জাতিরা। তো জিন জাতিরা বাদ পড়ে গেলে তো আল্লাহর আইনে আল্লাহ তিনি বলেছেন যে তোমরা যারা আমার পক্ষ থেকে হেদায়েত গ্রহণ করবা তাদের কোনো ভয় নেই। তাহলে নবুয়ত জাতির পাঠ শেষ, তাহলে জিন জাতিরা কখন আসবে? তাহলে নবুয়ত জাতি থেকে মানব সৃষ্টি হচ্ছে, তারা যদি আর না আসে এই আদমের সময়, যখন আদম প্রকাশ হবে, তাহলে কাদের দিয়ে মানুষ তৈরি করবেন আল্লাহ পাক? তখন তিনি এই যুগটা, এই যে শেষের যুগ যেটা, এটা সেই জিন জাতির অর্থাৎ ইয়াজুজ মাউজুজের সেই যুগ, এটা সেখান থেকে শুরু হলো এবং এদেরকে দিয়ে মানুষ তৈরি করে আদমের মধ্যে প্রেরণ করা হলো। এদের মধ্যে দিয়ে নবীর সমস্ত কিছু তো সেই আমাদের নবী মোহাম্মদ বা আহমদুনের ভিতর দিয়ে আমাদের মধ্যে প্রেরণ করা হয়েছেই, স্থাপিত করা হয়েছেই। তাহলে এখন জিন জাতিকে কিভাবে মুক্তি করে নিয়ে আসা যায়? মুক্ত করে নিয়ে আসার জন্য তাদেরকে এই যুগে, মানব যুগে তাদেরকে নিয়ে আসা হলো এই কি বলে নবী ও নবুয়তের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তাদেরকে সংযুক্ত করে রাখার জন্য এই দায়িত্ব দেওয়া হলো এই জিন জাতিদের উপর। আমরা দেখলে দেখবো যে এখানে যে আমাদের আঙ্গুল আছে, কিন্তু এখানে একটা এই যে যোগ আছে,
এই যে যোগের কারবার, এই কারবারে এখানে এই জিন জাতিদের বসবাস এখানে। তাছাড়াও নবদ জাতিকে, সেই আমরা একটা আয়াত পড়ি, যে সে আয়াতে আছে যে আমরা তেল হিসেবে ওই আল্লাহর যে নূর নিয়ে একটা বর্ণনা আছে, সেখানে জয়তুনের তেল বলা হয়েছে, তেল হিসেবে ওই ইয়াকে প্রদীপকে ধরে জ্বালানো হয়। তো তেমনি এই নবুয়তকে শক্তি সামর্থ্য এবং ইয়া হিসেবে রাখার জন্য, শক্ত মজবুত করে রাখার জন্য মানব দেহে সেই জিন জাতিকেই মানুষকে খাদ্য হিসেবে গ্রহণ করে সেই নবুয়তকে বাঁচিয়ে রাখতেছে এই জিন জাতিদের সমস্ত খাদ্য দিয়ে। এখন এখান থেকে আমরা জিন জাতিদেরকে মানবের খাদ্য হিসেবে নিয়ে এসে সমস্ত নবুয়তের ভিতর তাদেরকে ধরে রাখা হচ্ছে। এটা কিন্তু আত্মার মধ্যে যায় না, এটা কিন্তু নবুয়তের মধ্যে গিয়ে নবুয়তকে ধরে রাখা হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম, এবং রিসালতের যে গুণ আছে সেগুলোকেও আমাদের মধ্যে আছে, তার সত্ত্বেও তার মধ্যে থেকে আমাদের আবার, যেমন আমরা পানি গ্রহণ করতেছি, আগুন থেকে তাপ গ্রহণ করতেছি, মাটি থেকে খাদ্য গ্রহণ করতেছি, এই রসগুলো আমরা পেয়ে থাকি। এগুলোও আমাদের জন্য নবুয়ত আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলোকে সাহায্য করে তাদেরকে শক্ত মজবুত কার্যকারী, তাদের স্বীয় কার্যকারিতার ক্ষমতা ধরে রাখার জন্য। তো এখন এই কাজগুলো যে আমরা দেখতেছি আমাদের জীবনে, এই 3টা পার্ট রয়ে গেছে, এবং আরো 2টা, একটা দিন একটা রাত, এই 2টা রয়ে গেছে। তাহলে আমরা এই জিনিসগুলো যদি আমরা নাই চিনি, নাই বুঝি, তাহলে আমরা কি করে সেই জিনিস আমাদের মধ্যে আবার ধারণ করে নিয়ে আবার ফিরে যাব? এটা তো ধারণ করার বিষয় আছে নাকি? তাহলে এবার আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের মাতৃগর্ভে যে বাবার তরফ থেকে যায়, শুক্রাণু যায়, সেটা যখন মায়ের সেই ডিম্বাণুর মধ্যে যাওয়ার আগে তার যে খোলসটা সে বাইরে রেখে ভিতরে মনিতে চলে যায়। যার পর সেই মাতৃগর্ভে যে আবার একটা তার মায়ের যে একটা মনি আছে, সেটার সাথে তারা মিলিত হয়, 2জন। বাবার তরফ থেকে যেটা যায়, মায়ের গর্ভ থেকে যেটা পায়, এটা 2টা মিলিত হয়। মিলিত হওয়ার পর এই 2টা একসাথে মিলিত হয় এবং ভাগ হয়, মিলিত হয় এবং ভাগ হয়। তাহলে এই যে ভাগ হচ্ছে, খণ্ড বিখণ্ড হচ্ছে, হয়ে তারপর এদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহর যে নূর সমস্ত অস্তিত্বের মধ্যে কিন্তু ধরে রাখা হলো, চলে গেল। আল্লাহর নূর সমস্ত সেই মায়ের যে ডিম্বাণুর মধ্যে যে মনি রয়ে গেছে, সেই মনির মধ্যে আল্লাহর সেই নূর ভাগ হয়ে 2টা, মানে জল যেরকম, জল আর চিনি যেরকম আমরা মিশ্রিত করে শরবত বানাই গ্লাসে গ্লাসে রাখি, ঠিক তেমনি ওখানে ওরা মিশ্রিত হয়ে সেই মায়ের সেই ডিম্বাণুর চামড়ার সাথে ওরা লেগে যায়, ভাগ হয়ে। যেমন গ্লাসে আমরা শরবত রাখি, তেমনি এখান থেকে মানে কোন ভাগটা কোন অঙ্গ প্রত্যঙ্গ পরিণত হবে, এখান থেকে সেটা সূচনা হয়। তাহলে কিন্তু মায়ের যে ডিম্বাণুর মধ্যে যে থাকে, সে মনিটা থাকে, এটার মধ্যে কিন্তু এই আল্লাহর নূর, অর্থাৎ বাবার তরফ থেকে যে নূর, সেটা কিন্তু ওর মধ্যে চলে গেল। তাই কিন্তু ওই মায়ের গর্ভের মধ্যে যে এটা করে বললে ভালো হয়, ওয়াই বলা হয়, ওয়াই এবং এক্স বলা হয়। এই ওয়াই এর যে মধ্যে যে মিশ্রিত হয়ে যায়, এই মিশ্রিত হওয়ার কারণে এই মায়ের গর্ভে থেকে যেটা আসে আমাদের দেহের মোকামে, সেটা শক্তি পায় একমাত্র মিশ্রিত হওয়ার কারণে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাই যে আমাদের রবই কিন্তু আমাদের সেই জীবনী শক্তি বা সমস্ত সেই আধার শক্তির মধ্যে যে শক্তি অচেতন হয়েছিল, সেটাকে চেতনা দেওয়ার জন্য আমাদের রবই কিন্তু আমাদের জন্য যথেষ্ট, নাকি? মায়ের গর্ভে কিন্তু ওই ছিল, কিন্তু তারপরেও সে পূর্ণতায় আসতে পারেনি।
কেন পারেনি? কারণ এই চেতনা শক্তি যে জানে, যার দ্বারা ওই অন্ধকার বা সেই আধার জগৎ বা সেই মৃত জিনিসকে চেতনা শক্তি আনতে হয়, জীবনী শক্তিতে আনতে হয়, নড়াচড়ায় আনতে হয়, তাহা ছিল না বলেই তাহা হয় নাই। তাই এই আমাদের বাবার তরফ থেকে যে আত্মশক্তি সেই মায়ের গর্ভে যাওয়ার পর সেটা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতর ভাগ হয়ে তার সেই চেতনা শক্তি, তার সেই আলোকময় শক্তি, নুরি শক্তি যাওয়ার পরে তার চেতনা শক্তিতে ফিরে আসার পর আমাদের যে মূল দেহের মধ্যে বসে আছে সমস্ত নবুয়তের জাতি অঙ্গ প্রত্যঙ্গ, সেইগুলো জেগে ওঠে। জেগে ওঠার কারণে তাদেরকে কোথায় কোনটা সাজাতে হবে এটা কিন্তু ওই যে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক স্রষ্টা, সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন। নাকি সৃষ্টিকর্তা কি আর কাউকে বলা হয়েছে? আল্লাহ পাককে কিন্তু বলা হয়েছে, আমাদের রবকে কিন্তু বলা হয়েছে নাকি? তাহলে রবকে যদি সৃষ্টিকর্তা বলা হয়, তাহলে সৃষ্টি তিনি কাকে করলেন? ওই আধার জগৎ থেকে সমস্ত কিছু নিয়ে তাদেরকে চেতনা শক্তি এনে তো তাদেরকে সৃষ্টি করলেন নাকি? তাই তো তিনি স্রষ্টা, তাই তো তিনি স্রষ্টা নাকি? ওই আধার জগৎ নিজেই স্রষ্টা। আধার জগৎকে সৃষ্টি করা হলো এবং সৃষ্টি করলো কে? স্রষ্টা, অর্থাৎ রব নাকি? তাহলে মানুষ কিভাবে বলে যে না এই সৃষ্টির ব্যবস্থা আহমদুন জানে? কিভাবে জানে? যদি জানতই, সৃষ্টির ব্যবস্থা যদি সে জানতই, সে তো মরা অবস্থায় ছিল। আমরা কি মুর্শিদের তরফ থেকে জানি না যে এই জগৎটা অন্ধকারময় ছিল এবং বরফে ঢাকা ছিল, তাদের কোনো চৈতন্য শক্তি ছিল না। যখন আল্লাহ পাক তার নূরের উপর প্রতিষ্ঠিত বান হন, তার সেই জ্যোতির্ময়ের তাপে তারা চেতনা শক্তি ফিরে পায় নাকি? তাহলে তারা যদি মরাই থাকে, সেই শক্তি যদি মরাই থাকে, তারা কিভাবে নিজেকে সৃষ্টি করে? তারা কি সৃষ্টি করতে পারে? সমস্ত কিছুর স্রষ্টা হচ্ছে মহান মালিক, মহান রব নাকি আর কেউ? তাহলে তিনি আমাদের এই সমস্ত সৃষ্টির মালিক এবং তিনি জানেন কিভাবে সৃষ্টি করতে হয়। তাকে কারো সাহায্য সহানুভূতি লাগে না, এটা কোরআনেই আছে যে কোনো কিছু সৃষ্টি করতে কোনো জ্ঞান তাকে নিতে হয় না, কারো কাছ থেকে কিছুই নিতে হয় না, তিনি একাই যথেষ্ট। তাই তাকে বলা হয়েছে সর্বশক্তিমান, তাই তিনি অসীম, তাই তিনি অসীম। তাহলে আমরা কোথায় যাব? আমাদের এই দেহ ভাণ্ডকে আবার পুনরায় সৃষ্টি বা রক্ষা করার জন্য কোন স্রষ্টার কাছে যাব? আমাদের মধ্যে যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, তার কাছে তো, নাকি অন্য কারো কাছে? তাহলে তার কাছে আমাদেরকে যেতে হবে। এখন তার কাছে যেতে হলে আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? আমাদের ফার্স্টেই হেদায়েত গ্রহণ করতে হয় নাকি? কোরআনের প্রথমে বলা হয়েছে তোমরা হেদায়েত গ্রহণ করো, এবং সেই মুত্তাকিনদের জন্যই এই কোরআন নাকি? তাহলে আমরা আগে মুত্তাকিন হতে আমরা কার কাছে যাই? কাকে সেই মুত্তাকিন হেদায়েত দেওয়ার জন্য কাকে পাঠাইছেন আল্লাহ? আদম নূর নাকি? তাহলে আদম নূরকে যদি পাঠানো হয়, তাহলে তার কাছ থেকে যখন আমরা হেদায়েত গ্রহণ করলাম তখন আমরা মুত্তাকিন হয়ে গেলাম না? একক সত্তার উপর প্রতিষ্ঠিত হলাম না? তারপরে আমাদেরকে কোথায় পাঠানো হলো? কোরআনের মধ্যে, গর্ভের মধ্যে, যেখান থেকে আমরা সমস্ত কিছু নিয়ে সেই কোরআনের আইন মাফিক সেই সমস্ত কিছু নিয়ে আমরা সংযুক্ত করব কার সাথে? ওই রবের সাথে নাকি? তাহলে এই যে কোরআনের জ্ঞান, কোরআনের জ্ঞান এটা কার কাছে আছে? কোরআনে বলছে না যে কোরআনের জ্ঞান আল্লাহ পাক নিজে বলেছেন এই কোরআনের জ্ঞান একমাত্র আমার, নাকি বলছে যে আরো কারো কাছে আছে? তাহলে তিনি যদি বলে থাকেন যে কোরআনের জ্ঞান একমাত্র আমার কাছে এবং আমি যার অন্তরে দেই সেই পায়, অন্য কেউ পায় না, তাহলে কোরআনের জ্ঞান যদি আল্লাহ পাকের কাছে থাকে, তাহলে আমরা যে কোরআন থেকে ইবাদত গুলো করব, যেমন সালাত কায়েম করো,
তাই না? তো সালাতটা কি আমাদের কায়েম করা মানে ওকে আবার সৃষ্টি করা না? আবার সৃষ্টি করা। এটা কে বলছে? আল্লাহ পাক বলছে। তাহলে আল্লাহ পাক যদি বলে থাকেন এই জ্ঞানের কথা কে বলছে যে এই জ্ঞান আমার কাছে? আল্লাহই বলছে নাকি অন্য কেউ বলছে? তাহলে এই যে সালাত এর কায়েম করার বা সৃষ্টিকর্তার সৃষ্টি করার জ্ঞান একমাত্র সেই মহান রবের নাকি আমাদের রবের। তারপরে কোরআনে আসছে তোমরা কোরবানি করো, অর্থাৎ সংযুক্ত করো, তাই না? তাহলে সংযুক্ত কার সাথে কাকে করব? সেই জ্ঞান কার? আল্লাহ কি বলছে যে এই জ্ঞান আমার, এই জ্ঞান আমার। তাহলে তার যদি হয়ে থাকে তাহলে এই সংযুক্ত করার জ্ঞান আহমদনের না আল্লাহর? আহমদনের না আল্লাহর? আর কাকে সংযুক্ত করতে বলা হয়েছে? এই দেহকেই তো। আচ্ছা, এখানে আর একটা বিষয় বলা আছে তোমরা হজ করো। হজের কথা বলছে না? তো হজের কথা বললে আমাদের কি বলছে? তোমরা তাওয়াফ করো। কাকে? স্বীয় কিবলাকে, তাই না? কিবলাকে তোমরা তাওয়াফ করো। আচ্ছা, এই যে তাওয়াফ করার হুকুমটা কে দিছে? আল্লাহ পাকই দিছে না? যেহেতু কোরআনের যাহা বাণী আসছে সবই আল্লাহর হুকুমত, আল্লাহর। তাহলে আল্লাহ পাক যদি বলে থাকেন যে তোমরা ওই কিবলা তাওয়াফ করো, তাহলে এই কিবলা তাওয়াফ করলে কি হয় সেটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনছে নাকি আল্লাহ পাক জানে? কে জানে? আল্লাহ পাকই তো জানে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আদম থেকেই এই তাওয়াফ করার নিয়ম, সেখান থেকেই কিন্তু এই হজ আসছে। আদম আলাইহিস সালামের সময় থেকে কোরবানি, হজ এগুলো কিন্তু ওখান থেকেই আসছে। তাহলে তখন তো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, এই আহমদিন তখন তো প্রকাশ হয়নি, তখন তো এই আদমই এটা নিয়ে আসছিল। তাহলে জ্ঞান কার ছিল? ওটা আদমকে জ্ঞান কে দিয়েছিল? স্বয়ং আল্লাহ পাক দিছিল না? আয়াত কালাম জ্ঞান সমস্ত কিছু আল্লাহ পাক ওই আদমকে শিখাইছিলেন না কাকে শিখাইছিলেন? আদমকে। এটা তো সেই কোরআনের মধ্যেই বাণী রয়ে গেছে। তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে এই জ্ঞানটা কার? এই যে কোরবানি বলো, হজ বলো, এগুলো যে নিয়ে আসলো, এই জ্ঞানগুলো কার? স্বয়ং আল্লাহ পাকের নাকি? আল্লাহ পাকের নাকি নাকি এই আহমদিনের? আল্লাহ পাকের। তাহলে মানুষ কিভাবে বলে যে সে আহমদিনের জ্ঞান আর আল্লাহর জ্ঞান এক? কিভাবে বলে? জ্ঞানী বলে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাকে দাঁড় করাইছে? আদমকে। কেন দাঁড় করাইছে? কারণ স্বয়ং আল্লাহ পাকের রুহু তার মধ্যে ফুঁকে দিছিলেন, আত্মা তার মধ্যে ফুঁকে দিছে। সেই আল্লাহর জ্ঞানে তাকে জ্ঞানী করা হয়েছে। আল্লাহ স্বয়ং নিজেই তাকে জ্ঞান শিখাইছে। আল্লাহ কি কোথাও বলছে যে আমি ইয়াকে জ্ঞান শিখাইছি, আহমদুনকে জ্ঞান শিখাইছি, সৃষ্টির জ্ঞান শিখাইছি? কোথাও বলছে? সৃষ্টি তার মধ্যে থেকে নিয়ে এসে সৃষ্টি করা হয়েছে। কে করছে? সেটা আল্লাহ পাক করছেন, কিন্তু তাকে সৃষ্টি করার ভার দায়িত্ব দেন নাই। তিনি যদি সৃষ্টি করতে পারতেন, আহমদুন যদি সৃষ্টি করতে পারতেন, তোমরা খেয়াল করো অতীত মুর্শিদের সেই লেখা বাণীগুলো ভালো করে পড়ে দেখো। সেখানে বলা আছে যে আধার এই সমস্ত সৃষ্টি যাহা কিছু আছে এগুলো এমন ছিল না, সমস্ত কিছু আধারে ডুবেছিল নাকি? এটাই বলছে নাকি? আধারে ডুবেছিল। তাহলে আহমদিনের যদি সেই জ্ঞান থাকতো, তার মধ্যে তো সব ডুবেছিল, সে পারে নাই এগুলো রচনা করতে? পারছে রচনা করতে? কোন একটা নবীকে, কোন গ্রহ নক্ষত্রকে তিনি এই জীবন্ত করতে পারছিল? পারে নাই। তাদেরকে জীবন্ত করছে কেডা? যখন আল্লাহ পাক নিজে তার আলোকময় জ্যোতির দ্বারা তাপ সৃষ্টি করলো তখনই তারা জীবিত হয়েছে নাকি? কই, তার আগে তো আহমদিন পারে নাই। তার বলে এতই জ্ঞান, আল্লাহর চাইতে বেশি জ্ঞান। তিনি বলে সৃষ্টি করতে পারেন, তারা বলে সৃষ্টির জ্ঞান আছে। কোথায়? তুমি প্রমাণে আনো। তুমি যে তোমরা যারা এই কথা বলো তারা প্রমাণে নিয়ে এসো। প্রমাণে তো আনতে পারবা না। আল্লাহ কোরআনের জ্ঞান যদি আল্লাহ হয়ে থাকে তো কোরআনের সমস্ত নবুয়ত কার? এই আমাদের দেহভাণ্ডে আছে কিনা? সেই জ্ঞান যদি আল্লাহ পাকের হয়ে থাকে
তাহলে তোমার মধ্যে তুমি পুনরায় ধারণ করানোর জন্য সেই আল্লাহকেই দরকার, সেই রবকেই দরকার, সেই রবকেই দরকার। নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেই পারতো তাহলে হাদিসের মধ্যে তিনি এইসব ফয়সালা দিয়ে যেতেন যে সালাত এইভাবে কোরআনে বর্ণনা হয়েছে, এটা তোমরা এভাবে কায়েম করো। দিছে কি? তাহলে তিনি কি সৃষ্টির জ্ঞান জানেন? সৃষ্টি করার জ্ঞান তিনি কি জানেন? কিছুই জানেন না, কিছুই জানেন না। তিনি নিজেই বলছে যে আল্লাহ পাকের ওহী যতটুকু আসে আমি ততটুকুই জানি। নাকি এটা অস্বীকার করতে পারবে কেউ? তিনি বলছেন যাহা আল্লাহ পাকের তরফ থেকে যতটুকু আমাকে জানানো হয় ততটুকু আমি জানি, এর বেশি আমি এক চিলও জানি না। তাহলে আল্লাহ যাহা জানেন কে হই তাহা জানে না, কিছুটা জানতো, যাহাই জানো তাহাই আল্লাহ পাক স্বয়ং সরাসরি কোরআনের আয়াতেই বলা আছে তিনি আদমকে শিক্ষা দিয়েছেন। আর ব্যতিরেকে কেউ বলতে পারবে না যে আমাকে তিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাহা জানানো হয়েছে তা জিবরাইল মারফত, এটা ওখানেই আছে, তিনি স্বীকার করে গেছেন যে আমাকে জিবরাইল মারফত। আর আদমের বেলায় আছে যে আদমকে যাহা শিক্ষা দিয়েছেন আল্লাহ স্বয়ং নিজে শিক্ষা দিয়েছেন, আল্লাহ স্বয়ং নিজে শিক্ষা দিয়েছেন। তাহলে সেই আত্মার সাথে, সেই আল্লাহর নূরের সাথে তুমি আর একজনকে সম ইয়া করবে, কখনো হয় না। সমতুলনায় তুলনা করবে, কখনোই হয় না। এটা তুমি দেখাতে পারবে না, না দুনিয়া ভিত্তিক না আখিরাতে ভিত্তিক। কোন একটা জায়গা তোমরা দেখাতে পারবে যে কোন জিনিসের মধ্যে, এই যে দুনিয়ার মধ্যে আমরা যাহা দেখি, সেখানে যদি তাপ শক্তি বা সূর্য শক্তির নূর বা সূর্য শক্তির কিরণ যদি সেখানে না পড়ে, সেখানে কোন জিনিস বাঁচে? কিচ্ছু হয় না, তো পারে না। তো তোর ওই আধার গিয়ে সেই সৃষ্টিকে পুনর্জীবিত করতে পারে না। তাহলে কি করে সে জানে? জানতো যদি তাহলে সেই বড় মাতব্বর হইতো, আল্লাহ বড় মাতব্বর হইতো না, সেই বড় মাতব্বর হতো। যদি পারতো তাহলে ইবলিসকে সেদিন অভিশপ্ত করা হতো না। ইবলিসই বলতো যে তুমি তোমার আল্লাহ, তুমি আমার আল্লাহ, আমি দেখো তুমি সৃষ্টি করো নাই, তাতে কি, আমি সৃষ্টি করতেছি। সে তাই করতো, সে বলতো না আল্লাহ পাক তুমি আমাকে অবকাশ দাও, সেই ক্ষমতা দাও। ক্ষমতা আল্লাহর কাছ থেকে ইবলিস চায়া নিছে, ইবলিসের নিজস্ব কোনো ক্ষমতা ছিল না, চালায় নাই। ইবলিস অনুমতি লিয়ে লিছে আল্লাহর কাছ থেকে, তিনি ক্ষমতা লিছেন। সেই ইবলিস একা একা ক্ষমতাবান হয় নাই। সে যদি জানতে যে কিভাবে ঢোকা লাগে আদমের মধ্যে, বা মানুষকে কিভাবে কুমন্ত্রণা দেয়া লাগে, বা কিভাবে শয়তানি করান লাগে, তাহলে সে নিজেই করত, আল্লাহর কাছ থেকে ক্ষমতা নিত না। যে আল্লাহ তাকে অভিশপ্ত করতো, তার ক্ষমতা থাকলে সে যদি সবকিছু জানতোই, তাহলে সেই আল্লাহর কাছে তিনি নত স্বীকার কখনো হতেন না, কখনোই হতেন না। এটাই নিয়ম, এটাই নিয়ম হয়ে আসতেছে, হবে এবং ভবিষ্যতে হবে, আজীবনই হবে, এই জীবনে হবে, পরবর্তী জীবনেও হবে, সব সময়ই তাই হবে। তিনি ক্ষমতাবান, সেই মহান রব, তিনি ক্ষমতাবান থাকবেন, তিনি সমস্ত কিছু জানেন, তিনি সমস্ত কিছু জানার মধ্যে আছেন। একজন মানুষ যদি তার আত্মায় না থাকে, আত্মায় যদি না থাকে, তাহলে কিভাবে সে কোনো কিছু জানে? চেতনা শক্তি যদি না থাকে, সে জানে? কিছুই জানে না, কিছুই বুঝতে পারে না। আমরা দৃষ্টি শক্তি দিয়ে যতই দেখি না কেন, যখনই এই দৃষ্টি নূর, যদিও আদম নূর থেকে আসছে, তবু এই দৃষ্টি শক্তি দিয়ে দেখে তারপরে সেই মূল নূরের কাছে না পৌঁছানো পর্যন্ত এর কোনো ফয়সালা আসে না, এর কোনো ফয়সালা আসে না। তোমরা কি ভাবছো, কি মনে করো, কার সাথে কিসের তুলনা করো, কার সাথে কিসের তুলনা করো? আচ্ছা, এবার দেখলাম আমাদের এক বোন বলছে যে উম্মাত, অন্যান্য নবীরা তাদের জাতি বলা হয়েছে, এবং নবী, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় উম্মা বলা হয়েছে, যে আমরা তার উম্মত এবং আমরা জাতি আদম নূরের জাতি। তো
এই উম্মা অর্থ কি আগে সেটা বুঝতে হবে না, যে আমাদের নবী যে উম্মত বলল এই অর্থ কি। এখন রাইস মানে ভাত, ইংরেজিতে রাইস মানে ভাত, ওয়াটার মানে পানি, পানি দিলেই সবাই বুঝবে ওয়াটার মানে পানি না, আর পানি মানে কি, পানি মানে ওয়াটার না, তাই না? তাহলে উম্মা মানে জাতি সম্প্রদায়, আবার জাতি মানেও উম্মা, ওটা হলো আরবি শব্দ। আর এই জাতি বা উম্মা এই সম্প্রদায় এটা হলো বাংলা শব্দ। তাহলে যদি অন্যান্য নবীদেরকে বলা হয় যে তাদের জাতি, তাহলে ওই জাতির জায়গা উম্মা বসেছে আরবিতে, জাতির জায়গা উম্মা মানে উম্মত, আমরা যেটা উম্মত বলে ডাকি আমরা, বা আমাদের ভাষায় আমরা উম্মতকে নবীর উম্মত। আমরা উম্মত আগে বুঝতে হবে যে উম্মত কি, উম্মত আগে বুঝতে হবে যে উম্মত কি, আগে ভাষাটা বুঝতে হবে যে ভাষাটা কি, ভাষাটা কি। আমরা এটাও বলতে পারি যে আমরা আদম আলাইহিস সালামের উম্মত, কারণ আদম আলাইহিস সালামের জাতি, বলতে পারি না? যেহেতু উম্মা মানেই হলো জাতি সম্প্রদায়, আমরা কার সম্প্রদায়? আমরা কার সম্প্রদায়? আদমের সম্প্রদায় না? আদমের বংশধর না? কিন্তু এখানে কেন নবীর উম্মত বলা হলো, আর কেন আদমের উম্মত বলা হলো না, আদমের জাতি বলা হলো, বংশধর বলা হলো, এটা দেখতে হবে না? এটা একটা বোঝার বিষয় আছে না? নাকি এমনি এমনি বলা হয়েছে? নবীদের আগের যারা নবী তাদের জাতি বলছে কোরআনে, আর তুমি জাতি ধরে নিলে, ওখানে ওই জাতির যে তুমি আরবি শব্দটা ভালো করে পড়ে দেখো, ওখানে উম্মা লেখা আছে, আরবি শব্দটা উম্মাতি লেখা আছে, যেমন মুহাম্মাদের বেলায় লেখা আছে তেমনি ওদের বেলায় তাই আছে, অর্থাৎ তাদের সম্প্রদায়, সেই নবীদের সম্প্রদায় বা তাদের জাতি। তাহলে তাদের জাতি, জাতে জাতে যে জাতি বা জাতে জাতে যে উম্মত, এর মধ্যে কারণ আছে না? জাতে জাতে যদি উম্মত থাকে তাহলে এর মধ্যেও কারণ আছে। আবার আদম আলাইহিস সালামের বংশধর বলা হলো কোরআনে, এখানে উম্মা বলা হয় নাই, বংশধর বলা হয়েছে, বনি আদম, অর্থাৎ আদমের বংশধর। তাহলে আদমের কিন্তু উম্মা বলা হলো না। উচিত মতো আমরা আদমের জাতি কিন্তু বলতে পারতাম, তাই না? যেহেতু আমরা সবাই মানুষ, সেই জাতি হিসেবে বলতে পারতাম, কিন্তু কেন বলা হয় নাই? এর কি কারণ নাই? আমি একটা কারণ দেখাই। দেখো, যতক্ষণ মানুষ হিদায়াত গ্রহণ না করে তখন তাদেরকে কি বলা হয়? বনি আদম বলা হয় না? আর যখন মানুষ হিদায়াত গ্রহণ করে তখন মানুষ কি বলে? আদমের জাতি বলা হয়, তাই তো? আদমের জাতি অর্থাৎ আমরা আদম যাহা, আমরাও সেই জাতের জাতি। আর তার আগে তাদেরকে মূর্খ আদম, বনি আদম বলা হয়। আদমের বংশধর ঠিকই, কিন্তু তাদেরকে সেই আদম জাতের জাতি বলা হয় না, বংশধর বলা হয়, তাই তো? তাদেরকে নবীর উম্মত কেন বলা হলো? আমাদেরকে বলা হয়, তাদেরকেও বলা হয়, তাই তো? আমরা কিন্তু নবীর উম্মতই বলি না, কিন্তু আমরা যে কয়েকজন যারা হেদায়েত গ্রহণ করছি, আমরা সবাই বলি কি আদমের জাতি আমরা, কিন্তু ওই যারা আদমের বংশধর হিসেবে শুধু পরিচিত, তারা কিন্তু বলে না যে আমরা আদমের জাতি। বলতে শুনছো কাউকে? কেউ বলতে পারবে না যে তারা এটা বলে। এটা আমাদের শিখাইছে কে? আমাদের বাবা আদম আমাদের শিখাইছে যে এখান থেকে যারা হেদায়েত গ্রহণ করছে তারা আদমের জাতি, আদমের বংশধর পরিবর্তন হয়ে আদমের জাতি হিসেবে চলে আসছে। তো এখন নবীর উম্মত কেন? আমাদের যারা এই দ্বীন ইসলামের মধ্যে আছি তাদেরকে নবীর উম্মত বলা হলো। এবার দেখো, নবীর উম্মত অর্থাৎ যারা ওই বনি আদমের মধ্যে আছে, তাদের যে জাতি সেগুলো কারা? আম্মারার জাতি না? আম্মারার জাতি না? সেই আম্মারার জাতি যদি থাকে, তো সেই আম্মারার জাতির কোথা থেকে আইছে? ওই আধারের মধ্যে আনা হয়েছে না? তো তাদেরকে কি বলা হবে? ওর জাতি বলা হবে না? তার জাতি বলা হবে না? অর্থাৎ তার উম্মত, তাই তো? সে প্রকাশ হয়েছে যখন থেকে, তখন থেকে তার জাতি, তাই তো বলা হবে। আচ্ছা, যেহেতু তিনি সেই সমস্ত আম্মারার জাতিদেরকে নিয়ে একটা
সংযুক্ত করে একটা মানব তৈরি করলেন। তাহলে সেই যিনি তৈরি করলেন, যার মধ্যে থেকে সেই সমস্ত সত্তাকে নিয়ে আসা হয়েছে, সে বলবে না যেটা আমার জাতি বা আমার উম্মত। এবার পাইছো সবাই এর মূল কারণ। আচ্ছা, এবার আদমের জাতি, অর্থাৎ আদমের যে সত্তায় সত্যবান ওই জাতিগুলো সমস্ত কিছু, আমাদের মুর্শিদ বলে নাই যে তোমাদের সমস্ত কিছু বাতিল করে দিয়ে তোমাদের এক সত্তায় সত্যবান প্রতিষ্ঠিত করা হলো, সেটা হলো তোমাদের সে আদম জাতির উপর, আদম নূরের উপর প্রতিষ্ঠিতবান করা হয়েছে। এটা বলছে নাকি? তাদের কি বলা হয়েছিল যে তোমাদের এক নূরের উপর প্রতিষ্ঠিত করা হয়েছে? তাহলে এই জন্য বলা হয় নাই বলে তারা নবীর উম্মা রয়ে গেছে শুধু, এবং আদম নূরের বংশধর রয়ে গেছে শুধু, আদম জাতি হতে পারে নাই। কারণ তাদের স্বীকৃতি নাই, আদিম হওয়ার জাতি হওয়ার স্বীকৃতি ছিল না। হিদায়াত হলো সেই স্বীকৃতি, সেই তার যে রব আমাদের মধ্যে দিয়ে দিল, আদম নূরের রব যে আমাদের মধ্যে স্থাপন করেছে, তাদের মধ্যে করেছে, আমাদের মধ্যেও। কিন্তু আমাদেরটা কি আছে? স্বীকৃতি আছে, আমাদের সেই সেই অমূল্য সম্পদের স্বীকৃতি আছে, যেটা তোমাদের শিয়রব করে দেওয়া হয়েছে। এবার তোমরা সেই শিয়রবের ইবাদত করো নাকি? আর তাদেরটা কি হয়েছে? সেই স্বীকৃতি নাই, তার কারণে সেই আম্মারার জাতি রয়ে গেছে। আর সেই আম্মারার জাতিকে আনা হয়েছে অন্ধকার থেকে, তাই তার উম্মা বলা হয় নাকি? মিলছে? তাহলে এখানে আগে বুঝতে হবে যে কেন। এই যে আর একটা কথা আসছে, তোমরা ভালো করে দেখো যে নবীরা যে ছিল, আমাদের আদম বাবাকেও কিন্তু নবী বলা হয়। ফার্স্ট নবী তাকে বলা হয়েছে, আদম বাবাকে নবী বলা হয়েছে। এইটা আমার প্রশ্ন রয়ে গেল যে তারাও নবী, আবার একে আদম বাবাকেও কেন নবী বলা হলো? যারা এত জ্ঞানী জ্ঞানী করতেছে তারা জানে। সামনের সপ্তাহে আমি তো আজ পর্যন্ত যতগুলো ভিডিও ছাড়ছি কয়েকটা প্রশ্ন করে দিয়ে রাখছি, একটা আজ পর্যন্ত উত্তর পাইনি। অথচ লাফালাফির বেলায় মনে হয় সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তারা, লাফালাফির বেলায় সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আবার এই যে উম্মাহ হিসেবে যে বললাম, আমি কিন্তু কিছু বলছি আদমের জাতি আর ওই মুহাম্মাদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পর্যন্ত রাখছি, আর বাদ বাকি কিন্তু রাখি নাই। সেগুলোর প্রশ্ন জানি তারা দেয় যে তাদের আবার কোন উম্মত জাতি হিসেবে করা হলো। তারা যেন বলে তারা কোন জাতের কেন ওই জাতি হিসেবে তাদেরকে বলা হলো, তারা যেন বলে এটা। আর এই আদমকেও কেন নবী বলা হয়েছে, এর উত্তরটা তাদের কাছে রয়ে গেল আমার। এবার এই কথাটাও চলে গেল। এবার আমি আসি কোরআনের একটা আয়াত। এই কোরআনের আয়াতে তোমরা ভালো করে নিরীক্ষণ করে দেখো, এই আয়াতটা খুবই একটা কঠিন রহস্যময় আয়াত, যেটা আল্লাহ পাক বলেছেন এই আসমান জমিনের নূর একমাত্র আল্লাহ পাকের, এটা, এবং তাকে রাখা হয়েছে একটা তাকের উপর, এবং সেই তাকের উপর একটা বাতি আছে, সেই বাতির চারপাশে আবার কাঁচ দিয়ে ঘেরা করা আছে। সেই কাঁচ আবার নক্ষত্রের ন্যায় উজ্জ্বল। সেই কাঁচ, যে কাঁচটা দিয়ে ঘেরা করে রাখা হয়েছে, সেটা নক্ষত্রের ন্যায় উজ্জ্বল। আচ্ছা, আর তারপর আবার আছে যে এই বাতিকে জয়তুনের তেল দ্বারা, পবিত্র তেল দ্বারা একে প্রজ্বলিত করা হয়। এই তেল আবার ওই বাতিকে, ওই বাতির মধ্যে যে রাখা হয়েছে সেই নূরকে স্পর্শ করুক বা না করুক, তবুও এই তেল জ্বলে বা উজ্জ্বল, এবং ওই ইয়াটাও, নক্ষত্র কি আল্লাহ নূর, ওটা জ্বলেই, বাতি জ্বলে। তাহলে এই যে প্রশ্ন রাখা হয়েছে, এখানে কতগুলো কথা রাখা হয়েছে, এই কথার উত্তর কি এত সহজ? কাউকে যদি জিজ্ঞেস করা হয় তাকটা কি, কাউকে যদি জিজ্ঞেস করা হয় জয়তুনের তেল কি, আবার যে তেল কিনা পূর্ব পশ্চিমের নয়, পূর্ব পশ্চিমের নয় যে তেল কিনা। আচ্ছা, সাজতপুর আছে না, সাজতপুর আছে না, আমরা পোতাজিয়া কোনে, তার পশ্চিমে না, তাহলে সাজতপুর আমার পূর্বে, তাই না?
আচ্ছা, এবার যেখানেই যাও সেখানে দেখো তো পূর্ব পশ্চিম সেট করাই আছে না? সেট করা কিন্তু আছে, তাই না? আমি যদি সাজাদপুর যাই, আবার এইটা আমার কাছে হয়ে যাবে হলো পশ্চিম। আর যদি আমি কোথাও যেতে আসি, তাহলে সাজাদপুর আমার জন্য হয়ে যাবে পূর্ব, তাই না? তাইলে কিন্তু আমি যেখানে যাই, এখন ধরো যে আমাদের পশ্চিমে আছে কি সৌদি আরব, না আছে? কিন্তু আমি যদি সৌদি আরবের ওই মুড় চলে যাই, তাহলে সৌদি আরব আমার পূর্বে চলে আসে না? তার মানে পূর্ব পশ্চিম এগুলো কিন্তু সম ভাবে রয়ে গেছে। আমি যেখানে থাকি সেই অনুযায়ী দিক নির্দেশনা করা হয়েছে, তাই তো? তো এখন সেই জায়গা অনুসারে যদি দিক নির্দেশনা করা হয়, তাহলে এই যে জয়তুনের তেল, এটার কোনো দিক নির্দেশনা করা হয় নাই। এটা বলা হয়েছে পূর্বেরও না পশ্চিমেরও না। পূর্বেরও না পশ্চিমেরও না, তাহলে এটা কোন জায়গার? তাহলে জয়তুন গাছ যে আছে, আমরা যে জয়তুন গাছের কথা শুনি, সেই গাছগুলো কোনো না কোনো জায়গার তো পূর্ব পশ্চিমেই আছে, তাই না? আছে তো পূর্ব পশ্চিমে। তাহলে কোন জয়তুনের তেল যেটা পূর্বেও না পশ্চিমেও না? এখন যদি এই পণ্ডিতদের জিজ্ঞেস করে যাও, পণ্ডিতরা বলো তো এটা কি? ও পণ্ডিতেরা, তোমরা বলো এই পূর্ব পশ্চিমের জয়তুনের তেল কি, যা পূর্বে থাকে না পশ্চিমে থাকে না? এর অর্থটা কি তুমি বলো? আর ওই তাকটাই বা কি? আর ওই যে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় যে জ্বলে, সেই কাচের ইয়াটা কি? আল্লাহকে কি কোনোদিন কাচ দিয়ে ঢেকে রাখা যায়? তাহলে কোন আল্লাহকে ঢেকে রাখা হয়েছে? কি কোন সেই কাচের ইয়া দিয়ে, কোন বাতির মধ্যে রাখা হয়েছে? কোন বাতির মধ্যে রাখা হয়েছে? এবার শোন, এবার আমার কাছ থেকে পণ্ডিতেরা, এবার শোন, এবার আমার কাছ থেকে আমার রবের তরফের জ্ঞান, আমার সে আদম নূরের তরফের জ্ঞান শোন। এই তাকটা ভালো করে দেখ, আল্লাহ কি বলে নাই যে আমি তোমাদের কলবে অন্তরে আসছি? তাহলে কলবটা কি? তাক না? তাক না? তাহলে কলবের মধ্যে আল্লাহকে রাখা হয়েছে, তাহলে কলব হচ্ছে একটা তাক, তাই তো? আচ্ছা, তো এখন এই কলবের তাকে যে জয়তুনের তেল দ্বারা তার মধ্যে আবার একটা বাতি রাখা হয়েছে। তো এখন এবার দেখো যে চামড়ার নিচে যে অল বডিটা রয়েছে, এটা বাতির নেয় কিনা? যারা এই কলবকে ধরে রাখছে, অর্থাৎ দেহের মধ্যে চামড়ার নিচে যে দেহ রয়েছে, এটাকে ধরে রাখা হয়েছে কিনা? এটা সেই বাতি, জ্বলন্ত বাতি। প্রত্যেকটা নক্ষত্র জ্বলে না? তা আমাদের মধ্যে সেই নবীরা, তাদের আলো আছে না, জ্যোতি আছে না? তারা জ্বলন্ত বাতি, জ্বলে তারা। পাইছো এবার বাতি? এবার আসো সেই কি বলে কাচের দিয়ে যে ঢাকনা করে রাখা হয়েছে, যাহা নক্ষত্রের ন্যায় প্রজ্বলিত জলে। এবার দেখো তো আমাদের চামড়াটা দিয়ে ঢাকা আছে কিনা? সেই বাতিও ঢাকা রয়েছে, আল্লাহর নূরও সে তাকের উপরও সে কলবন্তর রয়েছে, আবার আল্লাহর নূরও তার মধ্যে রয়ে গেছে, বুঝছে? তো এবার এই যে চামড়া, একে বলা হলো কেন যে সে নক্ষত্রের ন্যায় উজ্জ্বল? অর্থাৎ এই চামড়া হলো সমস্ত কিছু থেকে প্রকাশ। তুমি মানব প্রকাশ হয়েছে কিসে? এই চামড়ায় প্রকাশ হও নাই? নক্ষত্রের আলো, আলোর ময়, নক্ষত্রের জ্যোতির মতো আলো ছড়ায় সে, অর্থাৎ প্রকাশ সে। তুমি মানুষ যত যেখানেই যাও, তোমার এই চামড়া না থাকলে তোমার কোনো প্রকাশ নাই। তাই এই চামড়াই হলে তোমার প্রকাশ, তোমাদের প্রকাশ। সেই নক্ষত্রের ন্যায় আলোময় এটা সেই কাছের যেটা প্রকাশ, আর যার মধ্যে রয়ে গেছে ওইগুলো। এবার আসে জয়তুনের তেল। জয়তুনের তেল হচ্ছে জয় এবং তুন, দুইটা শব্দ আছে এখানে। এই তনের উপর জয় যে করবে সেটাকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদুন, তিনি সমস্ত আলোক পিণ্ডলীয় জয় করেছে, তাই তন আছে একমাত্র। আমাদের মুর্শিদের বাণীতে কিন্তু আছে যে তিনি তুনের মালিক, তনের মালিক, বলছে কিনা? তাহলে সেই তনের মালিক হচ্ছে আহমদুন, তার তেল।
তার ভিতরকার তেল। এবার তোমরা দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে সমস্ত সৃষ্টিকে আনা হয়েছে কিনা। এটা এমনিও শোনা যায়, আমাদের মুর্শিদেরও বাণী, আমরা সবাই জানি যে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে সৃষ্টিরা আসতো না, তাই না? তাহলে তার তরফ থেকে এই সৃষ্টিদেরকে আনা হয়েছে। এবার তার সেই সৃষ্টি, সেই তুনের তরফ থেকে সৃষ্টি, এই সৃষ্টিদের কি কোনো পূব পশ্চিম আছে? না সবখানেই হয়, সবখানে হচ্ছে তো। এদের কোনো পূব পশ্চিম উত্তর দক্ষিণ কিচ্ছু নাই। এই সৃষ্টিরা যখন খাও তখন সেটা কি পরিণত হয়? রক্তে পরিণত হয় কি না? তাহলে সেই রক্তটা কোথা থেকে আনা হইতেছে? ওই তুলের থেকে, জয়তুন গাছের থেকে না, অর্থাৎ আহমদনের ভিতর থেকে, সৃষ্টির ভিতর থেকে এই রক্তটা আমাদের দেহে আসতেছে না। তো এবার সৃষ্টির মধ্যে থেকে যদি এই রক্তটা আসে, পবিত্র রক্ত, সে আলোকময় না হলেও তার তাপ ছড়ায়। এজন্য ওখানে বলা হয়েছে যে সে আলোকময় তাপ ছড়ায়। তাহলে রক্ত কিন্তু তাপ ছড়ায়। রক্ত যদি না থাকে সাথে সাথে মানুষ ঠান্ডা হয়ে যায়, মারা যায়। রক্ত যদি না থাকে মানুষ সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। তাহলে রক্ত হচ্ছে সেই জয়তুনের তেল, যাহা দ্বারা তোমার অল বডি চলে, যাহা দ্বারা তোমার জীবনের, তোমার অল বডি চলে। তাই তোমার জীবনের শক্তি ওখানে, ওই তোমার বাতিও জ্বলতেছে এবং ওই জীবনের শক্তি ওখানে ধরে রাখছে। তোমার ওই তেল যদি না থাকে, ওই সৃষ্টি যদি না খাও, তাহলে তোমার ভিতরে ওই জয়তুনের তেল সৃষ্টি হবে না। আর জয়তুনের তেল যদি সৃষ্টি না হয়, তোমার দেহবান্ড অচল হয়ে যাবে। আর দেহবান্ড অচল হলে ফুরুত করে রব উড়ে যাবে। ঠিক তো? তুমি কাক কি শিখে বেড়াইছো? কাক কি শিখে বেড়াইছো? আমাদের শিখে কোনো লাভ নাই, নিজেরা আগে শেখো গা। আমাদের শিখে কোনো লাভ নাই। আমরা তোমার সাথেও যাব না, পাতেও যাব না, কোনোখানেই যাব না। এবার আসি আর একজনের কথা শুনে বের লেগে, এই যে কাদের মোল্লা জ্ঞানী, তার কথা শুনে। আচ্ছা, আমরা কি জানি না যে মানুষ পূর্ণ মানুষ? জানি। আচ্ছা, এখন ও বলতেছে যে রুহু যেটা, এটা আমাদের বাবা মার তরফ থেকে আসে নাই। এটা আমরা পাইনি, মানে আমাদের দেহের মধ্যে নাই। এটা আনতে হবে কোথায়? ইবাদত করে। এটাই তো, এটাই বলছে যে ইবাদত করে এটা আনতে হবে। আর আরেকটা হচ্ছে দ্বীনি নূর, এটা আমরা বাবা মার তরফ থেকে পাই নাই, এটা আনতে হবে আমাদের ইবাদত করে। আচ্ছা, আমরা যদি এই যে তিনটে জগৎ যে আগেই বললাম আমি, নবীরা, তাই না, জিন জাতিরা, আর আল্লাহ নূর আর রাত, তাই তো? আর হচ্ছে আরেকটা, এই যে কয়েকটা জিনিস, রেসালত, আর কয়েকটা হলো রেসালত আছে। তো এই যে কয়েকটা জিনিস, এগুলো আমাদের মধ্যে আছে কিনা? আছে তো, সবই আছে তো। স্বয়ং আল্লাহ পাকও আছেন আমাদের মধ্যে। তাহলে আমরা যে অতীতে যে জানি, আমরা যে 6 দিনে আল্লাহ পাক সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই 6 দিন হচ্ছে এই যে আমরা যা কিছুর মধ্যে আছি এবং আল্লাহর দিন, এটা নিয়ে আমাদের 6টা দিন, তাই না? তাহলে এই 6 দিনে যদি আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করে থাকেন, তাহলে আমাদের মধ্যে কি এই 6 দিন আছে কি নাই? বাইরে গেছে। আর এই 6 দিন আমরা কোথা থেকে পেয়েছি? বাবা মার তরফ থেকে পাইছি না? আল্লাহর দান, কিন্তু ওখান দিয়ে আমরা ওদের বাবা মার মাধ্যম দিয়ে আমরা 6 দিন নিয়ে আমরা চলতেছি নাকি? তাহলে রুহু আবার এই 6 দিনের মধ্যে কোন দিন, যেটা আমাদের মধ্যে নাই? কোন দিন? বুঝা বেটা, বুঝা বেটা যে রুহু তাহলে এই নবুয়তের মধ্যে, না জিন জাতির মধ্যে, নাকি রিসালাতের মধ্যে, নাকি আল্লাহর মধ্যে? কোনটার মধ্যে রুহু 2 রাখলি? আর যেগুলোর আমি নাম করলাম এগুলো সবই আমাদের মধ্যে আছে। যদি সব থেকে থাকে, তাহলে কোনটা বা আমাদের তরফ থেকে বাদ গেল? তুই সেইটা অতীত ঘাইটা আমাকে দেখা যে কোনটা তো রুহু নামে ওই জায়গা আলাদা। তাহলে 7 দিন হয়ে যায়। আল্লাহ করলে 6 দিন, আর তুই বানাস 7 দিন। কোথায় আছে?
ও কোথায় পাইলো? আবার যদি রুহুকে আমরা বাদই দেই, ওর কথা মতো ধরলাম যে রুহু আমাদের ইয়া করে ধরতে হবে, ইবাদত করে ধরতে হবে, তাহলে আমরা তো পূর্ণই হই না, পূর্ণ মানব হই না। তাহলে আশরাফুল মাখলুকাত কিভাবে হয়? আমাদের মুর্শিদ কি বলে নাই আমরা আশরাফুল মাখলুকাত, পূর্ণ মানুষ? এখন এই যুগে যারা আসছে তারা সবাই পূর্ণ মানুষ বলছে কিনা? তাহলে পূর্ণ মানুষ যদি হয়, এখন যদি রুহু বাদ দেয়, দিন বাদ দেয়, ও দুইটাই বাদ দিছে, যে দুইটাই আসে না, দিন বাদ দেই, তাহলে আমরা কি পূর্ণ হই? আমরা কি পূর্ণ হই? এই বেটা, তুই কিসে পূর্ণ হয়েছিস তাই আগে দেখা। আমাদের দিনও আছে, আমাদের রবও আছে, আমাদের রুহু আছে, সবই আমাদের ভিতর দেওয়া আছে। আমাদের মুর্শিদের বাণী, কোরআনের বাণী, আল্লাহর বাণী সবখানে থেকে আমরা জানি। আর তুই কইতেছিস, তুই আবার কোন পণ্ডিত আইছিস? তুই কোন পণ্ডিত আসলি? এবার কোরআনের মধ্যে যাই, যে রুহু সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন। কোরআন খালি ও একা পারা জানে না, দৃষ্টি শক্তি আল্লাহ আমাদেরও দিছে। ও আর একটা কথা পারলে, ও করছে কি যে দৃষ্টি শক্তি নাকি বাবা আমার তরফ থেকে আসে নাই। আচ্ছা, আমরা কি মুর্শিদের তরফ থেকে শুনি নাই যে দিন তোমাদেরকে দেওয়া হলো আদমের তরফ থেকে? বুঝছে কিনা? দিনই এই যে তোমাদের যে দৃষ্টি শক্তি, এটাই সেই দিন, আদমের দিনের থেকে তোমাদের এটা প্রকাশ করা হয়েছে নাকি? আচ্ছা, তাহলে এটা আদমের তরফ থেকেই আসুক আর হাওয়ার তরফ থেকেই আসুক, আমার বাপের তরফ থেকে আসুক, আমার মার তরফ থেকে আসুক, যে কোনো দুইজনের তরফ থেকে তো আসছে। আমরা কি দৃষ্টি শক্তি, যে চোখ, যারা অন্ধ আসে তারা তো আসেই, বেশিরভাগ মানুষই তো দৃষ্টি নিয়েই আসে। এগুলো কি মার গর্ভে থেকেই আসে নাকি দুনিয়া এসে মানুষের দৃষ্টি হয়? গর্ভে থেকে আসে না, দৃষ্টি নিয়ে আসে না। তো কিভাবে কয় যে দিনী নূর হইলো মার গর্ভে থেকে আসে না? যাহাক কোন জায়গা আছে, কোন জায়গা থেকে দিনী নূর পাওয়া যাবে তুই বল বেটা। তুই খালি কোষ যে না সালাত রুকু সিজদা করো, রোজা করো, আমক করো, তামক করো, কেন আমাদের হিদায়তীদের মধ্যে কি এগুলো করে না? করে না? অন্য যারা বনি আদম তারা কি এগুলো করে না? এমনও মানুষ আছে যারা, আমি একদিন বর্ণনা দিছিলাম যে তোমরা জাপানের দিকে তাকাও, জাপানের মানুষের চাইতে সৎ মানুষ আমার মনে হয় যে পৃথিবীতে পাওয়া খুব কঠিন। কই, তাদের তো দিনী নূর কখনো হাসিল হয় না, তারা তো বলে না, তারা তো জানেই না যে দিনী নূর কাকে বলে। সৎকর্ম করলেই যদি দিনী নূর পাওয়া যায়, তাহলে তাদের বল যে তোমাদের দিনী নূর কি, দেখতো তারা নামই জানে নাকি, লোকটা থাকা লাগে না, নামই তো জানে না তারা। তো সৎকর্ম করলেই কখনো দিনী নূরের উপর হাসিল হওয়া যায় না। দিনী নূর হলো আদমের তরফ থেকে আসা, সেটা কেমন? দুইটাই থাকতে হবে। যেমন সূর্য নূর যদি প্রকাশ না হয়, তাহলে এই পৃথিবী এত অন্ধকার হবে যে আমাদের এই দৃষ্টি শক্তি দ্বারা আমরা দেখতে পারবো না। নাকি পারবো? কখনোই না। আবার যদি আমাদের এই দৃষ্টি, সূর্য নূর ঠিকই আছে, 100টা সূর্য উদয় হয়েছে, কিন্তু আমি যদি অন্ধ হই তাহলে কি দেখতে পারবো? দেখতে পারবো না। তাইলে আমাদের দুইটারই প্রয়োজন, তাই না? তেমনি আমাদের স্বীয় দৃষ্টি, চোখ, এবং মুর্শিদের তরফ থেকে আসা সেই আদম নূরের তরফ থেকে সেই সূর্য নূর, যেটাকে মহানূর বলে, সেই নূর আমাদের মধ্যে আছে এবং তার তরফ থেকে দৃষ্টি আমাদের এই দৃষ্টিকে প্রকাশ করছে। দুইটাকে সংযোগ করলে তবেই দেখা যায়। সূর্য না উঠলে চোখ দেখতে পারবে না, আর চোখ না থাকলে সূর্য উঠলেও তুই দেখতে পারবি না। দুইটারই সংযোগ লাগে, নাকি একটার সংযোগে হয় কিছু? কোনদিনও হবে না। দেখ কবরে যা দেখ, কখনো সূর্যের আলো পৌঁছায় না, দেয় তোর এই দৃষ্টিশক্তি কাজ করে নাকি? তেমনি আদম নূর যদি তোমার মধ্যে প্রকাশ না হয়, তোমার জ্ঞান কোনোদিনও প্রকাশ হবে না, কারণ তুমি এই দৃষ্টি দ্বারা কোনোদিনও সেই জ্ঞানকে দেখতে পাবে না, বুঝতে পারবে না। তাই সেই মহা সূর্য যখন প্রকাশ হয় দুনিয়ায়, তবে তো দুনিয়ার সবকিছু তোমার কাছে প্রকাশ, তুমি তোমার দৃষ্টি দ্বারা সেই প্রকাশকে দেখতে পারো। তোর মতো টর্চ লাইট প্রকাশ হওয়ার জিনিস না এগুলো। তুই বলিস যে টর্চ দিয়ে দেখা যাবে, পাখি দেখা যাবে, পাখির প্রকাশ বাজে না এখানে, কিচ্ছু দেখা যাবে না।
আর তুই প্রমাণ করে আমাকে দেখাস যে দৃষ্টি, এই চোখ, যেটা আমাদের মুর্শিদ বলছে যে যেটাকে নিয়ে আসা হয়েছে সেই মূল সূর্য নূর থেকে, দিনী নূর থেকে, সেটা আমাদের যদি সে বাইরে কোনখান থেকে পাওয়া যায় সেটা আমাদের বলিস, যে কোনখান থেকে কোন ইবাদতের মাধ্যমে সেটা অর্জন করতে হয়। তাহলে আমরা সবাই কি অন্ধ হয়ে গেছি নাকি? সবাই অন্ধ? পাগলের প্রলাপ। আর একটা কথা বলতেছে যে এই নফস, এই যে আমাদের যে নফস, এটা আত্মা, এই নফস মানে আত্মা না। কোরআনে স্পষ্ট প্রমাণ রয়ে গেছে, নফসে মুতমাইন্না, হে প্রশান্তধারী আত্মা, নাকি প্রশান্তধারী আত্মা, নফসে মুতমাইন্না মানে প্রশান্তধারী আত্মা। তাহলে তুই কি কোস? এগুলো পাগলের প্রলাপ না, জ্ঞানী। তোমার জ্ঞান ছুটাই দেব, বুঝছো? আবল তাবল কথা বলা, মুর্শিদ ইয়ার ভিতরে থেকে আবল তাবল কথা বলতে দেবো না। যদি মনে করিস যে আমি আবল তাবল কথা বলবো, তাহলে বাইরে গিয়ে বল, বলবি, প্রকাশ বলবি, ভিডিও ছাড়বি যে আমি আর আদম নূরের মধ্যে নাই, তাহলে তোর যা ইচ্ছে তাই বলতে পারিস। কিন্তু এখানে থেকে, এখানে তুই মুর্শিদের পরিচয় দিয়ে আবল তাবল কথা বলতে দেব না। সবকিছু দেওয়া গেছে, এই আবল তাবল কথা বলতে দেব না যতদিন তুই বলবি যে আদম নূরের ভক্ত আমি, আদম নূরের ভক্ত আমি। এই কথা তো যতদিন বলবি ততদিন তোদেরকে এই আবল তাবল কথা বলতে দেওয়া হবে না। অন্তত এই আম্বিয়া যতদিন বেঁচে আছে এবং তার রব তাকে যতদিন জ্ঞান দান করতেছে ততদিন বলতে দেওয়া হবে না। তো যেখান থেকে বলবি সেখান থেকে তোদের টুটি থামাই দেব, যেখান থেকে বলবি সেখান থেকে টুটি থামাই দেব, তোদের ইয়া থামাই দেব। ও কোথা থেকে বলে? যেটা কোরআন বলছে, যেটা মুর্শিদ বাবা বলছে যে তোমাদের এই নফসই হচ্ছে আদম নফস, বলে নাই? তা আদমের কি দেহ নাকি আদমের আত্মা? তাহলে কি বলে ও? কোরআন সাক্ষী দিচ্ছে যে নফসে মুতমাইন্না অর্থাৎ প্রশান্ত আত্মা, সেখানে আত্মা বলা নাই। কি কি বলছে? আর ও বলতেছে নফস আসছে মায়ের তরফ থেকে। তাহলে কি রকম আবল তাবল কথা বলে, আর সেইগুলো শুনে শুনে মানুষ ওর চারপাশে করে, ও ভক্ত অনেকগুলো ইয়া করছে। যেমন মুর্শিদ তেমন তার ভক্তরা, যেমন হুজুর হয়েছে, মোল্লা হয়েছে, ওর নামের সাথে মোল্লা লাগাইছি না, কাদের মোল্লা, তেমনি তার ভক্তরা হয়েছে। ভুল শুনে ভুলের পাশে তারা সঙ্গ দেয়, ভুল শোনার পরেও তারা সঙ্গ দেয়, আর তারাই নাম করে কি যে আমরা আদম নূরের ভক্ত, আমরা সবচাইতে বড় ভক্ত, ওরে আমার ভক্ত। এত ভক্ত তো যারা আদম নূরের বিরুদ্ধে কথা বলে তার সাথে সঙ্গ দিস কিভাবে? আদম নূর বক্তব্য দেয় নাই, শুনিস নাই? জাহানে যে সাথে জোড়া লাগাই দিয়েছিল, শুনিস নাই যে আদম নূর কি বলছে? যে বারবার যারা ভুল করে তাদেরকে এখান থেকে বহিষ্কার করে দাও, বলে নাই? এবং তাদের সাথে যারা সঙ্গ দেয় তাদেরকে বহিষ্কার করো, বলছে। এটা আমাদের কথা না। আদম নূর আরো বলছে যারা মুমিন ব্যক্তি তাদের জন্য এই স্থান, ওই যে জায়গা জায়গা করিস না, বলছে কিনা যে আদম নূর বলছে কিনা যে যারা মুমিন ব্যক্তি তাদের জন্য এই স্থান। তো তোরা তো কমিনের মধ্যে পড়ে গেছিস, যেহেতু আদম নূরের বিরুদ্ধে কথা বলিস, হিংসা বিদ্বেষ দিয়ে তোদের মধ্যে ভরা, তোরা কি করে মুমিন ব্যক্তি আর থাকিস? তাই তোরা মুমিন ব্যক্তিও না, তোরা আর এই জায়গাকার মানুষও না। যেদিন মুমিন হতে পারিস সেদিন আসিস। তোদেরকে বারবার বলা হয়েছে যে তোরা তওবা করে আবার আয়, তোরা আসবি না তো যা, তোদের মতো তোরা থাক। কিন্তু আদম নূরের ভক্ত বলে চালিয়ে দিয়ে ওই সব বানানো সানানো কথা চলবে না, উল্টো পাল্টা কথা বলা চলবে না। উল্টো পাল্টা কথা বলবি আর বলবি যে এটা আদম নূরের বাণী। এইসব শুনে আরো 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 সব মানুষেরা হাসবে আর ভুল ইয়া করবে নাকি, ভ্রান্তিতে পড়ে যাবে নাকি? বেয়াদব একটা। বেয়াদবদেরকে বারবার বারবার লজ্জা দেওয়ার পরেও বেয়াদবদের লজ্জা হচ্ছে না। এই যে রুহুল্লাহর কথা হয়েছে কোরআনের বাণীতে, এবার আসি। এখানে তিনজনকে বলা হয়েছে। একটা রুহুল আমিন অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালামকে বলা হয়েছে, রুহুল কুদ্দুস
এটা হলো ঈসা নবীকে বলা হয়েছে। আর আরেকটা হচ্ছে আদমের বেলায় বলা হয়েছে যে আমি আমার স্বীয় রুহু ফুঁকে দিছি আদমের মধ্যে, স্বীয় রুহু ফুঁকে দিছি আদমের মধ্যে, এটাই তো। তাহলে তিনজনের মধ্যে বলা হয়েছে। আচ্ছা, আদমের রুহুকে আমরা পাচ্ছি না, যদি নাই পাই তাহলে আমরা আদম বংশধর কিভাবে হইলাম? আচ্ছা, ঈসা রুহুল্লাহ, ঈসার রুহু যদি আমাদের না থাকে, ঈসাকে কি বলা হয় নাই, আমাদের মুর্শিদ কি বলে যান নাই যে তিনি পানির মালিক? তা আমাদের মধ্যে এক দণ্ড পানি না থাকলে চলবে? তুই যে বলিস যে মায়ের গর্ভে পানি, আর সেই রুহুল্লাহ নিয়ে আসিনি মায়ের গর্ভে, তো সেই সন্তানটা ভাসেই পানির মধ্যে। এবার মিলায় দেখতো কোথায় তো রুহুল্লাহ কোথায় আছে, সে পানিটা কি আগে তুই তাই খোঁজ কর। সে পানি কি আগে খোঁজ করে দেখ, তার মধ্যে কি আছে, কি আল্লাহ লুকায়িত রাখছে। যে এই পানির মধ্যে ডুব দিলে মানুষ মরে যায়, দম বন্ধ হয়, অথচ সেই পানির মধ্যে সব সময় শিশু ডুবায় রাখা হয়েছে, তারপরে সে মরে না, তারপরে তার নিঃশ্বাস আটকে না। তাহলে সেই পানিটা কোন পানি? সেই পানিটা কোন পানি একবার চিন্তা করে দেখ। বেয়াদব কোথাকার জানি, জানে না, বোঝে না, আসে নাম্বার নিতে, বড় ওকালতি করতে আসে, ধর্মের মধ্যে ওকালতি করতে আসছে। তুই জানিস যে এই ধর্মের মধ্যে এইসব ভুল ভ্রান্ত বলার কারণে কত মানুষ দোজখে যাবে, তার জন্য দায়ী হতে হবে তোকে। আজ তোরা আমাকে দায়ী করতেছিস যে আমি তাদেরকে এভাবে কথা বলে ভুল করতেছি, কিন্তু কাল আমাকে প্রশংসা করা হবে। কেন করা হবে? যে এই ভুল একমাত্র এই আপাই ভাঙার জন্য দাঁড়াইছিল, আমাদেরকে, আমাদের ভালোর জন্য, আমরা যেন ভুল পথে চলে না যাই তার জন্য। আমি নিজের কাঁধে তোদের সমস্ত অপমানকে নিজের কাঁধে নিয়ে তবুও চাই যে সমস্ত মানুষ যেন এই ভ্রান্তির মধ্যে না চলে যায়। আমার কি এভাবে কথা বলার কোনো ঠেকা পড়ছে? ঠেকা পড়ছে? আমি কি কিছু জানি না? আল্লাহকে আমাকে কিছু দেন নাই? আমার মুর্শিদকে আমাকে কিছু দেন নাই? আমার রব কি আমার মধ্যে জাগ্রত হন নাই? যদি নাই হতো আমি এইসব জ্ঞান কি কোথা থেকে বলি? তুই বলতো একটু, কেউ বল, তাহলে বুঝবো যে হ্যাঁ তোরা রবের উপর প্রতিষ্ঠিতবান হয়েছিস। বল কোথা থেকে পাস এইসব ভুল ভ্রান্তি? কোন রব তোদের এইসব ভুল ভ্রান্তি কথা বলে, যাহা মুর্শিদ বলে নাই, যাহা কোরআন বলে না, যাহা মুর্শিদ বলে নাই, যাহা কোরআন বলে না? কোথা থেকে পাস এসব জ্ঞান? নিশ্চয়ই জিন সত্তার জ্ঞান এগুলো, যেগুলোর কোনো হুঁশ নাই। ওই যে ইয়াগুলো দেখি না, বিছাগুলো দেখি না, ছ্যাঙ্গাগুলো দেখি না, কেল্লাগুলো দেখি না, হুঁশ ছাড়া চলতেছে, হুঁশ ছাড়া চলতেছে। তাদের কোনো বুঝ জ্ঞান নাই। নবুয়তি জ্ঞানেরও বুঝ জ্ঞান আছে, নবুয়তি সত্তারও বুঝ জ্ঞান আছে, কিন্তু তাদের কোনো বুঝ জ্ঞান নাই। আছে কি? নাই। তোরা হয়েছিস তাই। তুই আমার জবাবে জবাব দিস, তালিকে বুঝবো যে হ্যাঁ তুই কোন রবের উপর প্রতিষ্ঠিতবান হয়েছিস, সেটা যেটাই হোস না কেন। এই যে আমি কয়েকটা কথা বললাম না, যে কোরআনে এটা এটা বলছে আর তুই এটা বলতেছিস, সেটা পুনরায় তুই দিস, দিয়ে আমাকে দেখা দিস, চোখে আঙুল দিয়ে দেখা দিস। আর ওই যে আরেকজনের কথা বললাম না, যে কোথায় তোর আহম্মদ সেই সৃষ্টির মূল রহস্য জানে, আল্লাহ জানে আর সেও জানে, সেটাও জানে, আমাকে দেখায়। আমি দেখতে চাই তোদের দৌড়, তোদের দৌড়টা দেখতে চাই। এই জন্য আজকে রাতেও আমি দর্শন দেখছি, মুর্শিদ আমাকে সেই শক্তি দান করতেছে। আমার একটা দর্শন ছিল, কেমন দর্শন? আমি দেখতেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে আগে ঘর ছিল না, এই পাশে খানকা ঘর ছিল, সেই ঘরে আসছে অনেক হাজার হাজার মানুষ। সেই ঘরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আসছে। তা আমি আব্বার কাছে বসে আছি। তা আব্বাকে বললাম, আব্বা ওই ঘরে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। তখন বলতেছে, সে কারোর জন্য আসে নাই, তোমার জন্য আসছে বেটি, আমার হুকুম তুমি তার কাছে যাও। তা আমি যখন তার কাছে গেলাম, সে আমাকে হাত ধরে টাইনে নিয়ে তার মুখের সাথে আমার মুখ লাগালো। যখন সে মুখ লাগায় হা করছে, তখন আমি দেখতেছি যে সমস্ত কিছু, এই সৃষ্টির জগতে যাহা কিছু আছে সমস্ত কিছু এত জোরসে আমার ভিতর সব চলে আসতেছে, যেটা
আমি মানে কোনো ইয়াতে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত জোরে আমার মধ্যে চলে আসতেছে। এটা অনেক বছর আগের আমার দর্শন। তো তখন আবার আমি ওখান থেকে এটা নিয়ে আবার আব্বার কাছে আসলাম। এমনকি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সমস্ত কিছু যখন ঢুকানো হলো তখন তিনি আমার মধ্যে ঢুকে গেলেন। এটা আমি দর্শন দেখলাম। তো দর্শন দেখার পর তখন আবার ঘুরে আবার মসজিদের কাছে গেলাম, ওই দর্শনের মধ্যেই যে কি ব্যাপার, আমাকে কেন এটা দেখানো হলো। তো বললো যে আমার তরফ থেকে সেই আহমদুনের সমস্ত জ্ঞান তোর মধ্যে ভরে দেওয়া হলো, সমস্ত জ্ঞান তোর মধ্যে ভরে দেওয়া হলো, সমস্ত জ্ঞান এখন থেকে তুই সেখান থেকে ধারণ করতে পারবি। তাহলে এটা কার পক্ষ থেকে? মুর্শিদের তরফ থেকে। কাকে ভরে দেওয়া হলো? আহমদুনকে নাকি? মুর্শিদের তরফ থেকে আহমদুনকে কে ভরে দিল? আদম নূর, শ্রেষ্ঠ নূর আমার মধ্যে ভরে দিল। এখন যখন ভরে দিল তখন আমি যখন বাস্তব জীবনে আসলাম, সকালে উঠে আব্বার কাছে আসলাম, হাদিয়ে দিয়ে তাকে সালাম করলাম, সালাম করে বললাম, তখন সে বলল যে যাহা দেখছো এটা তোমার মধ্যে সীমাবদ্ধ রাখো, কাউকে বলো না। এরকম অনেক দর্শন আছে যেগুলো তিনি আমাকে নিষেধ করছেন না বলতে। তা আমি বলছিলাম কেন আব্বা বলবো না কেন? বলছিল এগুলো বললে তোমার উপর একটা চাপ সৃষ্টি হতে পারে, চাপ সৃষ্টি হতে পারে, যার কারণে তোমাকে অনেক মোকাবেলা করতে হবে। আর বলার সময় হলে নিশ্চয়ই তুমি বলবা, তবে এখন নয়। তিনি আমাকে এই কথা বলে গেছিল, তাই আমি এতদিন এটা গোপনে ছিল। তবুও যেহেতু এই সব কথাগুলো আমি আমার স্বামীকে বলতাম, তাকে বলেছিলাম। তো আজ কথার কথায় বললাম, এরকম একটা দর্শনের কথা আমি তোর কাছ থেকে শুনতে চাই, একটা দর্শনের কথা, অনেক কিছু না, শুনতে চাই একটা দর্শনের কথা। এবং এই যে তুই যে ভুলভাল বলছিস এর সবগুলোর উত্তর দিবি। আর ওই যে আদম আদম করিস, আদম ভক্ত, আদমকে কেন নবী বলা হয়েছে সেই প্রশ্নের উত্তরটা তোর মুখ থেকে এবং তোর আশেপাশে যারা সেলা আছে তাদের নিয়ে সবাইকে নিয়ে বসবি, এবং আরো যারা বাইরে থেকে বড় বড় লেকচারি করে তারা যেন বলে, তাইলে বুঝবো যে তোরা হ্যাঁ আদম নূরের তরফ থেকে তোরা জ্ঞান পাচ্ছিস। মনে করিস না যে আদম নূর বয়ান দিয়ে গেছে আর সবকিছু বলে গেছে, অত সহজ না। প্রত্যেকটা মানুষের মধ্যে সে আদম নূরের রব রয়ে গেছে, যার মধ্যে সমস্ত বয়ান লিপিবদ্ধ করা রয়ে গেছে। তাই কোরআনের জ্ঞান একমাত্র আল্লাহ পাকের, আহমদুনের নয়। কোরআনের জ্ঞান একমাত্র আল্লাহ পাকের, আহমদুনের নয়। তাই আল্লাহ পাকই জানে সমস্ত নবুয়তের সৃষ্টি, সমস্ত রিসালতের সৃষ্টি, সমস্ত আহমদুনের সৃষ্টি, সমস্ত মানুষের সৃষ্টি, সবকিছুর সৃষ্টি তিনি একমাত্র জানেন। যেহেতু কোরআনের মধ্যে সমস্ত ধারণ করানো হয়েছে, নাকি? কোরআনের মধ্যে সমস্ত সৃষ্টিকে ধারণ করানো হয়েছে না? তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে সমস্ত কিছুর জ্ঞান একমাত্র আল্লাহ পাকেরই, সেই মহান রবেরই একমাত্র সমস্ত কিছুর জ্ঞান। তাই ওইসব আওফাও কথা বলে কোনো লাভ নাই, ওইসব বলিস না। তাই আমি আমার সমস্ত ভাইয়ের কাছে এবার আমি বলতে চাই যে তোমরা তোমাদের কারো তরফের জ্ঞান নিতে হবে না, তোমরা তোমাদের শিরককে দেখো যেটা মুর্শিদ বলেছেন, এবং তোমাদের হেদায়েত দেওয়ার সময় যে কথাগুলো বলছে সেই কথাগুলো তোমরা স্মরণ রাখো যে তিনি কি বলে গেছেন। তোমরা তোমাদের শিরকের উপর যদি তোমরা সেই কি বলে সাধন ভক্তি রাখতে পারো তাহলে নিশ্চয়ই তোমাদের শিরক কথা বলবে। তিনি ওয়াদা করেছেন, কোরআনে বলছে না যে আমি মুমিন ব্যক্তির কথা শুনি এবং জবাব দেই, তাহলে তিনি তোমাদের সমস্ত কথার জবাব দেবেন। অন্য কারো কিছু ভুলভ্রান্ত কথা শুনে নিজেরা বিভ্রান্ত হয়ে নষ্ট হয়ে যেও না। এই বলে আমি আমার বক্তব্য এখানে রাখতেছি। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।